মানে এটা আমাদের ক্যাজুয়ালনেস, দীর্ঘদিনের ক্যাজুয়ালনেস। আমরা অনেকে অনেক সময় প্রতিবাদ করেছি, আমিও করেছি অনেক সময় ফ্লোরে বা আউটডোরে গিয়ে, যে কেন সেফটি সিকিউরিটি নিয়ে। কিন্তু তখন হয়তো সবার মনে হয়েছে যে আমি হয়তো বেশি বলছি, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তখন যদি সবাই আরেকটু সতর্ক হতো, তাই 2026-এ এসে আমরা আমাদের একটা ভালো অভিনেতাকে এইভাবে শুটিং করতে গিয়ে হারাতাম না। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা কলঙ্ক, যে একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন অভিনেতাকে আমরা হারালাম বিকজ প্রোডাকশন ডিডন্ট টেক সাফিসিয়েন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার। সুতরাং ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম দুটো বডিকেই কিন্তু এই ব্যাপারগুলোকে এবার দেখতে হবে। অনেকগুলো বছর পেরিয়ে এসছে ফেডারেশন আর আর্টিস্ট ফোরাম, কিন্তু যদি সেফটি সিকিউরিটি মেজার্সগুলো ঠিক না হয়, যেটা আমাদের কোভিডের সময় আমরা সবাই মিলে বসে প্রডিউসারদেরকে রীতিমতো বসিয়ে বলা হয়েছিল যে এগুলো করতে হবে কোভিডের সময়, নাহলে আমরা আর্টিস্টরা কাজ করতে নামবো না, টেকনিশিয়ানরা নামবো না। সেই একই জিনিস আবারও করতে হবে। আপনাদের কি নির্দিষ্ট কোনো এসওপি আছে যখন পাহাড়ে আপনারা শুটিং করতে যাচ্ছেন, কখনো আপনারা সমুদ্রে শুটিং করতে আমি যাচ্ছেন? না এখন ফোরাম আর ফেডারেশনের তো আমি মেম্বার নই, ফোরামেরও তো এখন মেম্বার নই, সুতরাং আমি জানি না এখন নতুন ফোরামের যারা বডি আছে তারা কি এসওপি রেখেছে। আমরা যখন ছিলাম তখন আমরা করার চেষ্টা করেছিলাম, এখন আমি জানি না অনেস্টলি স্পিকিং, বিকজ আমি একজন সাধারণ মেম্বার, আমি কোনো ওদের ইয়েতে নেই, আমি আর একটা প্রশ্ন করব, বডিতে নেই। এখানে আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় এবং ডিজিটাল মিডিয়া থেকে মেইনস্ট্রিম মিডিয়ায় দেখেছি যে অভিনেতারা বিভিন্ন কারণে তারা ব্যান্ড হয়ে যাচ্ছে, অথচ সেই অভিনেতার জীবন সুরক্ষিত থাকছে না। এটা নিয়ে কি প্রশ্ন ওঠানোর সময় এসেছে এই সময়? ডেফিনেটলি এসছে, যে আমি কয়েকদিন আগে রিপাবলিক টিভিতেও বলেছি যে কাউকে ব্যান করার মানে দীর্ঘদিনের জন্য সে কেন ব্যান্ড হয়ে থাকবে। আমরা কারো দাসখত লিখে আসিনি, আমরা কোনো কারো স্লেভ নই। সুতরাং ব্যান কেন হবে একজন অভিনেতা? আর ব্যান যদি কোনো মানে লজিক্যাল যদি কিছু থাকে তাহলে সেটাও এনে সেটাকে মিটিয়ে নেওয়া উচিত। ইউ ক্যানট ব্যান অ্যান আর্টিস্ট। এটা কি নর্থ কোরিয়া নাকি?